ভাই সিরিয়াসলি কি মনে হয় আপনার একজন ভালো ট্রেডার হতে কি অনেক কিছু শেখা দরকার? অ্যান্সার ইজ না। একজন ভালো ট্রেডার হতে 10% শিখলেই হয়, বাকি 90% আপনার স্কিল ম্যাটার করে। ধরুন আপনার বন্ধু আপনাকে মোটরসাইকেল চালানো শিখাইবে, 2-3 দিন দেখাই দিল, এখন আপনি পারেন, তারপর থেকে আপনার স্কিল ম্যাটার করবে, শিখানো না। এই ভিডিওতে আপনার লাভ কি 10%-এর মধ্যে 8% দেখিয়ে দিব। ট্রেডিং চার্ট প্যাটার্ন পিডিএফ ফাইল কিভাবে ফ্রিতে পাবেন ভিডিওর যে কোনো অংশে বলে দিব। ভিডিওটা ফুল দেখেন, কারণ এক একজনের স্ট্র্যাটেজি এক এক রকম। আসসালামু আলাইকুম। আপনারা অনেকে আছেন এই সাইডে নতুন এবং অনেকে আমাকে জিজ্ঞাসা করেছেন যে ভাই আমি ট্রেডিং সম্পর্কে বুঝি না বুঝে অনেক টাকা লস করে ফেলেছি। তাদের জন্য আমার পার্সোনাল কিছু কথা। সর্বপ্রথম, ট্রেডিং হচ্ছে এমন একটি বিজনেস যেটা আপনাকে খুব কম সময়ে অনেক টাকার মালিক বানিয়ে দিতে পারে, ঠিক তেমনি খুব কম সময় আপনাকে সব টাকা শেষও করে দিতে পারে। তাই ট্রেডিংকে বলা হয় হাই রিস্ক বিজনেস ইনভেস্টমেন্ট। পৃথিবীর যত বড় ট্রেডার আছে সবার থেকে একটা কমন কথা পাবেন যে ট্রেডিংকে সর্বপ্রথম ধরে ক্যারিয়ার হিসেবে নেবেন না, কারণ ট্রেডিং সবার জন্য না। এখন আসি ট্রেডিং কাদের জন্য। ট্রেডিং মূলত তাদের জন্য যাদের এমন একটা অ্যামাউন্ট আছে যেটা লস হলে কোনো সমস্যা নাই। মোট কথা, আপনার ইনভেস্টমেন্ট এমন হওয়া উচিত যেটা আপনি অ্যাফোর্ড করতে পারেন। কখনো টাকা ধার করে কিংবা গুরুত্বপূর্ণ কাজের টাকা দিয়ে ট্রেডিং করা উচিত নয়। ইমোশন, আবেগ, অনুভূতি, এইসব নিয়ে যদি ট্রেডিং করেন তাহলে কখনোই সফল হতে পারবেন না। উল্টো আপনি একদিনে নিমিষে আপনার ইনভেস্টমেন্ট শেষ করে ফেলবেন। এখন বলতে পারেন যে ভাই এখানে আবার কিসের আবেগের কথা বলতেছেন? আমরা যখন ট্রেড করতে বসি তখন একটা ট্রেড নেওয়ার সময় একটা এক্সাইটমেন্ট কাজ করে, তখন মনে বই প্লাস চিন্তা, লস হওয়ার মনোভাব একসাথে থাকে তখন, কারণ আপনি চার্ট তখন ফোকাস করতে পারবেন না এবং একটা ট্রেড হারলে এটাকে তাড়াহুড়ো করে রিকভার করতে গিয়ে আরেকটা ভুল ট্রেড নিয়ে ফেলবেন। তাই আবেগ সাইডে রেখে ট্রেডিং এ আসতে হবে। নতুন কিংবা পুরাতন সবাই সময় নিয়ে ভিডিওটা দেখবেন। আশা করি এটা দেখার পরে আপনাদের আর ইউটিউবে কোনো ভিডিও দেখা লাগবে না। রুলস নাম্বার 1, ট্রেডিং করতে হলে অবশ্যই আপনার ধৈর্য রাখতে হবে। রুলস নাম্বার 2, কোনো কয়েন যখন অনেক আপ হয়ে যায় তখন সেটা ভুলেও বাই করবেন না। রুলস নাম্বার 3, কোনো কয়েনে এন্ট্রি নেবার আগে অবশ্যই কয়েনের বিষয় ভালোভাবে যাচাই করে এন্ট্রি নেবেন। আমি কিছু ভালো কয়েনের লিস্ট দিছি, এগুলোতে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন। এগুলো স্ক্যাম হওয়ার সম্ভাবনা খুবই কম। আর যে কয়েন ফিউচারের লিস্ট আছে ওই কয়েনে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন বেশিরভাগ স্পটে, কারণ ওই কয়েনগুলো স্ক্যাম হওয়ার সম্ভাবনা খুবই কম। কোনো কয়েন ফিউচারে লিস্ট করতে হলে তাহলে ব্রোকারদের সাথে অনেক বড় একটা এগ্রিমেন্ট থাকে এন্ড যেন তারা মার্কেট কন্ট্রোল করতে পারে, কারণ ফিউচারে একটা কয়েন যদি অনেক উপরে উঠে যায় তাহলে ব্রোকারদের লস, একটা কয়েন যদি অনেক নিচে নেমে যায় তাহলে ব্রোকারদের লস। যদি কোনো কয়েন দেখেন হুট করে অনেক ডাউনে চলে যাচ্ছে, সেই কয়েনে এন্ট্রি নেবার আগে অবশ্যই কয়েনের বিষয় অ্যানালাইসিস করে তারপরে এন্ট্রি নেবেন। হঠাৎ করে দেখলেন একটা ভালো র্যাঙ্কের কয়েন, ভালো প্রজেক্টের কয়েন হুট করে অনেক ডাউনে চলে গেছে, 10% 20% ডাউনে চলে গেছে, তখন আপনি মনে করবেন যে আমি এটাতে এন্ট্রি করে নেই, পরে তো প্রফিট হয়ে যাবে। কিন্তু এটা ভুল, কারণ ওই কয়েনে কোনো সমস্যা আছে বিদায়, কোনো একটা বেড নিউজ আসছে, সেই কারণে মার্কেটটা এত ডাউন হয়েছে। ঠিক আছে, আপনি এটা আগে অবশ্যই চেক করবেন। কিভাবে চেক করবেন? প্রথমত আপনি যে কয়েনটা আপনি দেখবেন যে আপনি এন্ট্রি নিতে চাচ্ছেন, সাপোজ সিআরবি কিছুদিন আগে একটা স্ক্যাম হয়েছে, এটা খুব ভালো মানের একটা কয়েন ছিল কিন্তু স্ক্যাম করেছে সে, তারপর থেকে মার্কেটে শুধু ডাউনে যেতেছে। সিআরবি সাপোজ এটাতে আমি সার্চ দিলাম, এই যে দেখেন কয়েনটা কই ছিল, কোথায় থেকে আছে, প্রায় অর্ধেক নেমে গেছে কয়েনটা, বুঝছেন? এই যে স্ক্যামটা এখানে হয়েছে, নিউজটা বাইরেছে এখান থেকে, এখানে যখন স্ক্যামটা হয়েছে তারপর থেকে মানুষ জানাজানি হয়েছে। স্ক্যামটা আর আগের থেকে কেমন হইতেছিল কিন্তু অনেকে বুঝতে পারে না, কিন্তু এখানে যখন হয়েছে তখন এই নিউজটা লিক হয়েছে। লিক হওয়ার পর থেকে দেখেন মানুষের তো পেনিক খেয়ে ফেলেছে সবাই, যার হোল্ডে ছিল সবাই সেল করে দিছে। তো আপনি কিভাবে বুঝবেন যে মার্কেটে এখন এরকম স্ক্যাম বা কোনো ব্যাড নিউজ আছে কিনা? সবার জন্য অতি প্রথম আপনি ইনফোতে যাবেন। আপনি যে কয়েন এন্ট্রি নিতে যান, ইনফোতে যাওয়ার পরে কয়েন ইনফো, তারপর ফিটে যাবেন। ফিটে দেখবেন এখানে অনেকেই পোস্ট করে, এই পোস্টগুলো ফলো করবেন, পোস্টগুলো দেখবেন এখানে কোনো ব্যাড নিউজ বা কোনো হ্যাকিং রিলেটেড কোনো নিউজ আছে কিনা। যদি এরকম কিছু থাকে তাহলে ভুলেও এই সমস্ত কয়েনে এন্ট্রি নেবেন না। দেখেন আপনি চিন্তা করলেন যে কয়েনটা র্যাঙ্ক ভালো, কয়েন ইনফো, এই মার্কেট ক্যাপ দেখতেছেন, মার্কেট ডোমিনেন্ট দেখতেছেন, সার্কুলার সাপ্লাইও ভালো আছে, ম্যাক্স সাপ্লাইও আছে, তারপর টোটাল সাপ্লাইও আছে। তো আপনি এই যে এটা দেখে আপনি কয়েনের র্যাঙ্কটাও দেখতেছেন ভালো, 100-100-এর ভিতরে। এই কয়েনের র্যাঙ্ক করলাম 50-40-এর ভিতরে ছিল, এখন 77 আসছে, মার্কেট ডাউনে গেছে। আপনার কয়েনের র্যাঙ্ক করলাম হয় মার্কেটের উপর, কিনা বেচার উপরে, মানুষের কত ট্রাফিক আছে, ট্রাফিক অনুযায়ী আপনার এই যে কয়েনের র্যাঙ্ক হয়। এটা যে কোনো যত খারাপ কয়েন হোক, যদি অনেক ভালো বেচে কিনা হইতেছে, অনেক মানুষের বাই করতেছে, তাহলে র্যাঙ্ক আপ করে। মার্কেট ক্যাপের উপরে র্যাঙ্ক ডিপেন্ড করে, এটা মনে রাখবেন। তো দেখবেন এইগুলাতে কোনো ব্যাড নিউজ আছে কিনা। সেগুলো তো আপনি কয়েন মার্কেট ক্যাপে যেও দেখতে পারেন।
কয়েন মার্কেট ক্যাপে যে সেম প্রসেস, কয়েনের নামটা এখানে সার্চ করবেন, সাপোজ CRB লিখে সার্চ করলাম। এখানে যাওয়ার পরে আপনি কমিউনিটি দেখতে পারেন, কমিউনিটিতে অনেক নিউজ করে, এগুলো দেখতে পারেন, নিউজও দেখতে পারেন। নিউজ এখন আপাতত কিছু দেখাইতেছে না এখানে। তো সেকেন্ড ওয়ে হচ্ছে CoinGeckoতে যাবেন, CoinGeckoতে যেয়ে সার্চ দেবেন। 3-4টা জায়গার থেকে আপনি অ্যানালাইসিস করে তারপরে এন্ট্রি নেবেন। দেখবেন যদি ব্যাড নিউজ না থাকে তাহলে এন্ট্রি নেবেন, আর ব্যাড নিউজ থাকলে যদি দেখেন যে হ্যাকিং রিলেটেড কোনো নিউজ আছে ভুলও এন্ট্রি নেবেন না। কারণ আপনি মনে করেন যে কয়েনটা মনে করেন 20% ডাউন হয়েছে, সামনে যে আরও 20% ডাউন হবে না, এটার কোনো গ্যারান্টি নাই। আপনি এই যে সাপোজ কয়েনে যাবেন, কয়েনে যাওয়ার পরে এই যে দেখেন এই যে এই নিউজটার কারণে মার্কেট ডাউন যাইতেছে। একে তো কোম্পানি এই স্ক্যাম করছে, দ্বিতীয়ত মানুষ সবাই প্যানিক খেয়েছে, যাদের হোল্ড ছিল তারাও সেল করে দিতে আছে। সবাই বলে যে এখন 10% গেছে, আমি অল্প লসে বাইরে যাই, ফিউচারে আরও বেশি লস যেতে পারে। ঠিক আছে, এগুলো মনে রাখবেন। দেখেন 1 সপ্তাহের মধ্যে 20% ডাউন হয়েছে। এই নিউজের পরে 1 সপ্তাহের মধ্যে 20%, মানে 20% কম, হিউজ একটা অ্যামাউন্ট। এগুলো কী করবেন, সেম ওয়ে আপনি যে ট্রেডিং ভিউ তো সেম ওয়ে আপনি সার্চ দেবেন, সার্চ দিয়ে দেখবেন এই যে ইউএসডিটি, এই নিউজে দেখবেন, নিউজে অনেকেই পোস্ট করে, বুঝছেন, অনেকে যারা জানে একটা জিনিস লিক হইলে সবাই মনে করেন প্যানিকি নিউজ, সবাই নিউজ করে পোস্ট করে, এগুলো দেখবেন। আপনি টুইটারও সেম ওয়ে আপনি দেখতে পারেন, টুইটারও যে কয়েনের নাম সার্চ করবেন, সার্চ করে আপনি দেখবেন এখানে কোনো মানুষের কমেন্টগুলো দেখবেন, কী কী বলতেছে, এগুলো দেখার পরে আপনি এন্ট্রি নেবেন। যদি মনে হয় না ঠিক আছে, কোনো সমস্যা নাই, নর্মালি মার্কেট ডাউন হয়েছে, তাহলে এন্ট্রি নেবেন। আর যদি হ্যাকিং রিলেটেড কোনো নিউজ থাকে, কোনো ব্যাড নিউজ থাকে, আপনি বলেও এন্ট্রি নেবেন না, আপনার টাকা লস হয়ে যাবে, আমি বলে দিলাম। রুলস নাম্বার 4, কোনো ভালো কয়েনে এন্ট্রি নেওয়ার পর যদি দেখেন সেটা ডাউনে যাচ্ছে, তখন সেটা ভুলেও লসে সেল দিবেন না। যতক্ষণ রিকভার হয়ে প্রফিটে যাচ্ছে না, ঠিক ততক্ষণ অবধি কয়েনটাকে হোল্ড করবেন। রুলস নাম্বার 5, ট্রেডিংয়ে আপনার কোনো প্রয়োজনীয় টাকা কিংবা লোন ধার করে আনবেন না, কারণ যে কোনো সময় মার্কেট লং টাইমের জন্য ডাউনে যেতে পারে, তখন আপনাকে অনেক দিন হোল্ড করা লাগতে পারে। রুলস নাম্বার 6, ফিউচার ট্রেডে কখনোই লোভে পড়ে অতিরিক্ত মার্জিন ব্যবহার করবেন না। রুলস নাম্বার 7, অবশ্যই টেক প্রফিট এবং স্টপ লস ব্যবহার করবেন। রুলস নাম্বার 8, কোনো কয়েনে ইনভেস্ট করার আগে কয়েনটা সম্পর্কে ভালোভাবে জেনে নেবেন। রুলস নাম্বার 9, প্রত্যেকটা ট্রেডে এন্ট্রি নেওয়ার সময় এটা মাথায় রেখে ঢুকবেন যে আমি এখান থেকে প্রফিট নিয়েই বের হব, এবার সময় যতই লাগুক। রুলস নাম্বার 10, আপনি ভালো কোনো ট্রেডারের সিগন্যাল ফলো করলে অবশ্যই ট্রেডে এন্ট্রি নেওয়ার সাথে সাথে সিগন্যালের পোস্ট অনুযায়ী ওসিওতে অর্ডার বসিয়ে রাখবেন। ফার্স্ট টার্গেট যখন হিট হবে তখন আপনার স্টপ লসটা ক্যান্সেল করে আপনি স্টপ লসটা বাই জোনে নিয়ে আসবেন। ফার্স্ট টার্গেট হিট হওয়ার পরে আপনি যখন দেখবেন ফার্স্ট টার্গেট হিট হয়েছে, তখন স্টপ লসটা আপনি যতটা কিনছেন অতটা রাখাবেন স্টপ লস। আর আপনি তখন এই যে সেকেন্ড টার্গেট, যেটা যখন সেকেন্ড টার্গেট হিট হওয়ার কাছাকাছি আসবে তখন আপনি ক্যান্সেল করে থার্ড টার্গেটে যাবেন, আর তখন আপনার স্টপ লসটা ফার্স্ট টার্গেটে রাখবেন। যখন থার্ড টার্গেট হিট হবে তখন আপনার স্টপ লস সেকেন্ড টার্গেটে রাখবেন। এইভাবে আস্তে আস্তে উপরে তখন দেখবেন ভালো একটা প্রফিট করতে পারবেন। এখন আসি আপনি ওসিও কিভাবে করবেন। আপনি যে কয়েনটা কিনে আছে সেই কয়েনের উপরে ক্লিক করবেন। আমার মেটিক কিনে আছে, তো আমি সেলে যাব। সেলে যাওয়ার পরে এখানে অনেকগুলো অপশন পাবেন। এখানে লিমিট আছে, মার্কেট আছে, ওসিও আছে। বেশিরভাগ মানুষ এই 3টা জিনিস ইউজ করে, লিমিট, মার্কেট আর ওসিও। স্টপ লিমিট অনেকে ইউজ করে, অনেকে করে না। যাই হোক, আমি আপনাকে প্রথম শর্টকাটে বলে দেওয়ার চেষ্টা করছি। লিমিটের কাজ হচ্ছে কি, আপনি যে টোকেনটা কিনেছেন সেটা আপনি কত প্রফিটে আপনি সেল দিবেন। সাপোজ আমি কিনেছি 0.600, আমার এটা হলো কিনা রেট, যেটা আমি চাচ্ছি যখন মার্কেট 0.800 যাবে তখন আমার এটা সেল হবে, লিমিটে সেল হবে, আমার লাভের সেল হবে। যে আমি এখানে সেলে দিয়ে দিলাম, যখন মার্কেটে 0.800 হবে তখন এটা সেল হবে। তো আমি এটা এখন আমি করতে চাচ্ছি না, তো আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি। তারপর সেকেন্ড হচ্ছে মার্কেট। মার্কেট কি? মার্কেটের কাজ হচ্ছে আপনি যে টোকেনটা কিনেছেন আপনার এখানে কিছু সিলেক্ট করা লাগবে না, শুধু 100% দিয়ে আপনি সেল দিলে সাথে সাথে সেল হয়ে যাবে। এটা হলো মার্কেটের কাজ। আর স্টপ লিমিট, স্টপ লিমিটের কাজ হচ্ছে আপনি যে টোকেনটা কিনছেন, আপনি চাচ্ছেন যে আমার টোকেনটা আমার 0.600 কিনা আছে, 4.00 গেলে আমি এর চেয়ে বেশি লস নিব না, আপনি সেই ক্ষেত্রে স্টপ লিমিট ব্যবহার করতে পারেন। আর ওসিওর কাজ হচ্ছে কি, ওসিও হচ্ছে আপনার একসাথে আপনি হলো আপনার প্রফিট, যেটা আপনি যেটা লাভ চাচ্ছেন সেটা, আর আপনি যেটা লস করতে চাচ্ছেন যে আমি এর বেশি লস হলে আমি আর মার্কেটে থাকবো না, এটা হলে আপনার স্টপ লিমিটটাও একসাথে কাজ করতে পারবেন আর আপনি টেক প্রফিটও একসাথে নিতে পারবেন। তো ওসিও কীভাবে করবেন, আমি প্রফিট নিতে চাচ্ছি 0.800, এটা হলো আমার প্রফিট, যেটা আমি লাভ নিতে চাচ্ছি। আমি স্টপ লিমিট হচ্ছে যে মার্কেট যদি খুট করে অনেক ডাউনে চলে যায়, জিরো তো হয়ে যেতে পারে, ঠিক না, এই অনুযায়ী
আমি বলতেছি মানে 0 হওয়ার সম্ভাবনা নাই, আমি উদাহরণ দিলাম আর কি, যে যদি এরকম হয় তো আমি চাচ্ছি যে এর বেশি 0.400 এর বেশি যদি মার্কেট নিচে নামে যায় আমি মার্কেটে থাকবো না, বুঝছেন? আমি মার্কেট থেকে অটোমেটিক ব্রোকার আমার এর নিচে চলে, মানে যখন 0.400 যখন আসবে অটোমেটিক আমার স্টপ লস হিট করবে ব্রোকার, যে বাইনান্স যে কোম্পানি যে ব্রোকার আপনার কোয়েন যে কোনো ব্রোকার আছে অটোমেটিক অনেকগুলোতে এই ফিউচারটা পাবেন, অটোমেটিক ব্রোকার সেল করে দিবে। তো আবার সেম যেটা উপরে যেটা লেখা আছে এই সেম দিবেন 0.400 দিয়া 1 মাইনাস করে দিবেন, এই যে এখানে মাইনাস, এই যে এখানে 1 মাইনাস করে দিবেন, দিয়া আপনার অ্যামাউন্টটা দিয়ে দিবেন। তো এখানে আপনি মূলত বিষয়টা হচ্ছে কি আপনি টেক প্রফিট নিছেন 0.800, যখন এই জায়গায় যাবে মার্কেট, যখন এখন আছে 5.7 আছে সাপোজ, যখন মনে করেন 0.800 যাবে মার্কেট অটোমেটিক আমার এটা সেল করে দেবে ব্রোকার। আর সেকেন্ড যদি এর নিচে চলে যায় 0.400 চলে যায়, আমি এর চেয়ে বেশি লস নিতে চাচ্ছি না, যে এর চেয়ে বেশি লস হলে আমি মার্কেট থেকে বের হয়ে যাব, তখন ব্রোকার অটোমেটিক আমার স্টপ লস হিট করবে, এই রেঞ্জে মার্কেট সেল করে দেবে। ঠিক আছে, এটা দিয়ে আপনি সেল মিটিকে দিয়ে দিবেন, যখন মার্কেট 0.800 যাবে আমার প্রফিটে সেল হবে, যখন মার্কেট 0.400 যাবে তখন আমার স্টপ লস হিট করবে, লসে সেল হবে। এখন আপনি বলতেছেন আপনি লস নিতে চাচ্ছেন কেন? কারণ এটা কারণ স্টপ লস ইউজ না করলে দেখা যায় মার্কেট অনেক দিনের জন্য হোল্ডে থাকতে পারে, আমি চাচ্ছি না যে আমি হোল্ডে থাকি, সেই জন্য আমি স্টপ লস ইউজ করি। আপনি যদি কোনো সিগন্যালও যদি না ফলো করেন, আপনি একটা কয়েন এন্ট্রি নেওয়ার আগে অবশ্যই আপনি টেক প্রফিট আর স্টপ লস এটা আপনি আগে ডিসাইড করবেন যে আপনি কত লাভ নিতে চান আর কত লস নিতে চান। এটা ছাড়া নাহলে আপনি কোথায় থেকে করে দেবেন আপনি বুঝবেন না, আপনি কখন এক্সিট করবেন আর কখন আপনি প্রফিট নেবেন। তো এগুলো আপনি আগে দিতে হবে, আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স আপনি এগুলো শেখার চেষ্টা করবেন, এগুলো ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন। আর যদি বলেন আমাকে বলার জন্য মোবাইলে আমি আপনাদেরকে করে দেখাবো। ইম্পর্টেন্ট পার্ট মানি ম্যানেজমেন্ট বা ফান্ড ম্যানেজমেন্ট। ধরুন আপনি একটা ব্যবসা করেন, সেই ব্যবসায় যদি আপনি ভালোভাবে ইনভেস্টমেন্ট না করতে পারেন তাহলে কখনোই আপনি লাভবান হতে পারবেন না। এখন আসি কিভাবে মানি ম্যানেজমেন্ট করবেন। ধরুন আপনার ফান্ড হচ্ছে $1000, এর থেকে আপনি শর্ট ট্রেড করবেন $400 দিয়ে। প্রত্যেকটা কয়েনে 50 করে মোট 8টা কয়েনে এন্ট্রি নেবেন। 100 রাখবেন মিড টাইম হোল্ডিংয়ের জন্য, 20 করে মোট 5টা কয়েনে এন্ট্রি নেবেন। 100 রাখবেন লং টাইম হোল্ডিংয়ের জন্য, 10 করে মোট 10টা কয়েনে এন্ট্রি নেবেন। বাকি রইল 400, এগুলা ব্যাকআপ হিসাবে ইউএসডি করে রেখে দিবেন। এগুলা ব্যবহার করবেন না মার্কেট যখন বড় ধরনের কোনো ডাউনে যায় তখন এগুলা ব্যবহার করবেন। 3 ধাপে ডিসিএ করে ব্যবহার করবেন। 400 ভাগ 3 দিবেন, 133 করে ডিসিএ করে বাই করবেন। আপনি চাইলে 2 ধাপেও ব্যবহার করতে পারেন। 400 ভাগ 2 200 করে 2 বারে এন্ট্রি নিতে পারেন। বিটিসি যখন 3% 4% ডাউন দিবে তখন আপনি এগুলা ইউজ করবেন। এগুলা বিটিসিতে ইউজ করবেন না, যে কয়েনগুলা বিটিসিকে ফলো করে সেই কয়েনগুলা আপনি এন্ট্রি নেবেন। যখন বিটিসি আপ হবে তখন এগুলা অটোমেটিক আপ হয়ে যাবে, আপনার ইনভেস্টমেন্ট প্রফিটে থাকবে। তো ধরেন বিটিসি কিছুদিন আগে 29,000 থেকে যে ডাউনটা দিছে এখানে এসে একটা বটন তৈরি করছিল। তো এই বটনে যদি আপনার একটা বাইজন রাখেন, আপনার 3 ভাগের 1 ভাগ যদি এখানে রাখেন, নেক্সট আবার যদি ডাউন দেয় তখন আবার আরেকটা বাইজন রাখবেন, নেক্সট যদি আরেকটা ডাউন দেয় তখন আরেকটা বাইজন রাখবেন। তখন দেখা যায় আপনার যে এই জায়গায় যে বাইজনটা প্রথম যে বাইজনটা আপনার এখানে যদি মার্কেটটা আসে তখন আপনার যে 2টা বাইজন আছে এই 2টার থেকে আপনি ভালো একটা প্রফিট পাইবেন। আপনি যদি এভাবে করেন কখনো লস হবে না। আপনি যদি একদম বোঝেন না, আপনি ট্রেডিং বোঝেন না, আপনি যদি এই সিস্টেমটা আপনি ফলো করেন আপনি প্রফিট করতে পারবেন। আর ডাউন মার্কেটে কিনতে কখনো বই পাইবেন না। ডাউন মার্কেট হইলো কেনার জায়গা আর আপ মার্কেট হইলো বেচার জায়গা। আপনি যখন ডাউন মার্কেটে আমরা কিনতে বই পাই, ডাউন মার্কেটে কিনতে বই পাইবেন না। ডাউন মার্কেটে ডিসিএ করে যদি আপনি কিনেন, মার্কেট যখন আপ হবে তখন আপনি প্রফিটে থাকবেন। আমার ফেভারিট কয়েন মেটিক। আমি মেটিক কেন চুজ করলাম দেখেন, ম্যাক্স সাপ্লাই যেটা মেটিকের ম্যাক্স সাপ্লাই অলমোস্ট এসে পড়ছে। তো এই জায়গায় ম্যাক্স সাপ্লাই আছে হলো 10 বিলিয়ন, এই জায়গায় আছে
9.32 বিলিয়ন অলরেডি আসা পড়ছে। তো মার্কেট যদি এটা কখনো যদি স্ক্যামও করে এরকম কোনো ইফেক্ট পড়বে না, ঠিক আছে? মার্কেটে আপনার ইনভেস্টমেন্ট লস হবে না। আপনি যে কয়েনে এন্ট্রি নিতে চান সেই কয়েনটা সম্পর্কে ভালোভাবে জেনে ভালো কোনো প্রজেক্ট হলে এন্ট্রি নেবেন। আপনার ইনভেস্টমেন্ট ভুল জায়গায় এন্ট্রি দিয়ে আপনি লসে পড়বেন না। ভালো প্রজেক্ট আপনাকে কখনোই ধোঁকা দিবে না, আমি এটা বলে দিলাম। আর কখনো মনে করেন ডাউন মার্কেটে কিনতে ভয় পাবেন না। ও যখন মার্কেট অনেক উপরে থাকবে তখন কিনতে ভয় পাবেন, কিন্তু ডাউন মার্কেটে কিনতে ভয় পাবেন না। মার্কেট কই যাবে, যত নিচে যাবে তখন আপনি বাই করবেন। দেখা যায় আপনি এখন মার্কেট মনে করেন দেওয়ালে পিঠ ঠিক গেছে, এখন আপনি যেখান থেকে বাই করেন, আপনি যে কোনো মানুষ তার ইনভেস্টমেন্ট এখন ডাবল করার একদম উত্তম সময়। তাই আপনি যদি মনে করেন এখানে আপনি বাই করে রাখেন, মিথিক মনে করেন 800-900 গেলে আপনার ইনভেস্টমেন্ট ডাবল। আপনার যদি 400 এখানে এন্ট্রি নেন, আপনি 800 যখন যাবে আপনার 400 হয়ে যাবে 800 টাকা। আমি যে কয়েনগুলা লিস্টগুলা দিচ্ছি এই কয়েনগুলাতে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন। এই কয়েনগুলা বিটিসিকে বেশিরভাগ টাইম ফলো করে। সবচেয়ে প্রথম মেথিককে আমি সবসময় প্রেফার করি। আমার রিকমেন্ড থাকবে আপনি মেথিকে সবসময় এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন যখন বিটিসি ডাউনে যায়। এছাড়া আপনার মন চাইলে আপনি অন্য কোনো আদার্স কয়েনও এন্ট্রি নিতে পারেন, কিন্তু এই কয়েনগুলো সবথেকে বেশি বিটিসিকে ফলো করে। সবসময় বিটিসি যদি 1% ডাউনে যায় এগুলো ডাউনে যায়, এক বিটিসি যদি একটু পাম্প করে এগুলো পাম্প করে। মানি ম্যানেজমেন্ট অনেকভাবেই করা যায়, চাইলে আপনি এটাও ফলো করতে পারেন। তা না হলে আপনার মতন করে আপনি কাস্টমাইজ করে নিতে পারেন। ভালো কোনো ট্রেডারেরটা আপনি ফলো করতে পারেন। যাদের একটু ইনভেস্টমেন্ট কম আছে, 500 যদি ইনভেস্টমেন্ট থাকে তাহলে 2 ধাপে আপনি ভালো একটা প্রজেক্টে এই 2 ধাপে যখন মার্কেট ভালো ডাউন হয়ে যাবে তখন এন্ট্রি নিয়ে নেবেন। মার্কেট যখন আপ হবে তখন সেল করবেন। ভালো প্রজেক্টে এন্ট্রি নিলে এটি সুবিধা হয়। মার্কেটটা যদি আপনি আস্তে আস্তে উপরে যায় তাহলে আপনার এইটা ট্রেডটা আপনার রিস্ক মুক্ত থাকে। আর খারাপ প্রজেক্টে এটা দেখা যায় অনেক সময় অনেক ভালো প্রফিট দিতে পারে, একসময় আপনাকে লুজারও করে দিতে পারে। তো সেই ক্ষেত্রে ভালো প্রজেক্টে কম লোভ করলাম। আপনি যদি ভালো প্রজেক্টে যদি এখন নিচের থেকে আপনি কিনতে পারেন, আপনি মনে করেন প্রফিট ডাবল হলে আপনি একটু সময় নিতে হইব। 1 মাস 1.5 মাস যদি আপনি হোল্ড করেন, আপনি যদি 1 মাস 1.5 মাস একটা কয়েন যদি হোল্ড করতে পারেন ভালো একটা প্রজেক্টের, আমি 100% গ্যারান্টি দেওয়া বলছি আপনার যে ইনভেস্টমেন্ট আছে এটা আপনি ডাবলে প্রফিট করতে পারবেন। যদি আপনার $500 থাকে হয়ে যাবে $1000, যদি $1000 থাকে হয়ে যাবে $2000। যারা আপনার ট্রেডিং না বুঝেন, নতুন আসতেছেন, তাদের জন্য আমি বলতেছি ভালো কয়েনগুলা যেইগুলা বিটিসিকে ফলো করে সেই কয়েনগুলোতে মার্কেট যখন ডাউন হবে তখন কিনবেন, মার্কেট আপ হলে একটু হোল্ড করে সেল করে দিবেন। বাস, আর কোনো স্ট্র্যাটেজির দরকার নেই, কারোর কাছে কোনো জিরানোর দরকার নেই। মার্কেট আপনার স্ট্র্যাটেজি এটাই, ডাউন মার্কেটে কিনবেন, আপ মার্কেটে বেচবেন। আর যদি মনে $1000 থাকলে আপনি যদি লং টাইম আর মিড টাইম করতে চান না, আপনি বুঝেন না, তাহলে আপনি 1000-এ আপনি 3 ভাগে আপনি ডিসিও করে ভালো একটা প্রজেক্টে আপনি মনে করেন এন্ট্রি নিয়ে দিলেন। 3 ধাপে ডিসিএ করে 333 করে 3 ডাউনে যদি আপনি কিনেন, তখন যদি আপনি ফার্স্ট বাই যেই জোনটা আপনার সেই জোনটাই ভালো একটা প্রফিট পাবেন। আমি বলতেছি আপনারা আর কিচ্ছু করা লাগবে না, আপনারা শুধু রুলস এটাই, আপনি শুধু যে কয়েনগুলো বিটিসিকে ফলো করে সেই কয়েনগুলোতে আপনি মার্কেট যখন ডাউন দেবে, বিটিসি ডাউন দিলে ওই কয়েনগুলো ডাউন দেবে, আপনি শুধু ডিপে কিনবেন, আপে বেচবেন, ডিপে কিনবেন, আপে বেচবেন, এতটুকু, আর কোনো রুলস নেই। ঠিক আছে? আপনি যদি ডিসিএ করে কিনেন তাহলে মনে করেন আপনি রিস্ক থাকবো না। ডিসিএ করে যদি আপনি কিনতে পারেন তাহলে আপনি ভালো একটা প্রফিট পাবেন।